দুর্গন্ধের কল নাই জেগেছে জেগেছে লেগেছে লেগেছে ছাত্র সমাজ জেগেছে একতা প্রথার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এই দফায় লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে বন্ধুরা বাংলায় এই দফায় দাবি রক্তের বন্যায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আজ অযৌক্তিক ভাবে 30% মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। যেহেতু মুক্তিযোদ্ধা কোটা কোনো পুরস্কার নয়, তাই আমরা বিশ্বাস করি এই মুক্তিযোদ্ধা কোটা 30% মুক্তিযোদ্ধা কোটা সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। আজকে এখান থেকে আমাদের একটাই দাবি, বাংলাদেশের সকল গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা, পৌষ কোটা সহ জেলা কোটা, যে সকল কোটা আছে সকল কোটাকে বাতিল করে শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য প্রতিবন্ধী কোটাদেরকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে। 2018 সালের পরিবর্তনকে পুনর্বহন করতে হবে। আজকে আমাদের এই চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে বৈষম্যের বিরুদ্ধে খবর নেই সারা বাংলায় খবর দে একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার চুয়ান্নের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার আমার সোনার বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই একাত্তরের হাতিয়ার এই মেটা না কোটা খবর দে খবর দে রক্তে আগুন লেগেছে বৈষম্যের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন কোটা কোটার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক চকিদার চকিদার লেগেছে এই রক্ত আগুন
যায় চাকরি যায়, এই মেধা যায় মেধা যায়, এই কোটা না মেধা। 1971 সালে রাজপথে গিয়ে মুক্তিযুদ্ধে গিয়ে 30 লক্ষ শহীদ তাদের জীবন হারিয়েছেন, 2 লক্ষ শহীদ তাদের সংগ্রাম হারিয়েছেন। সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজ বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের চাকরি ব্যবস্থায় প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী সকল শ্রেণীর চাকরি ব্যবস্থায় যে বৈষম্য চলছে, সেই বৈষম্যের বিরুদ্ধে আজ আমরা রাজপথে এসেছি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অনুসারে কোটা ব্যবস্থা প্রদান করা যেতে পারে কেবলমাত্র অনগ্রসর জনগোষ্ঠীকে। অথচ আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের চাকরিতে আজ অযৌক্তিক ভাবে 30% মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। যেহেতু মুক্তিযোদ্ধা কোটা কোনো পুরস্কার নয়, তাই আমরা বিশ্বাস করি এই মুক্তিযোদ্ধা কোটা 30% মুক্তিযোদ্ধা কোটা সংবিধান